হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিমার কিন্তু মন খুব খারাপ, অবস্থাও খুব খারাপ, চোখ খুব ভারী, মুখ খুব ভারী, শরীর খারাপ, কিন্তু কোথায় যেন একটু হলেও আপসেট। একটু কেন, অনেকটাই। ক্যামেরার সামনে বারবার নিজেকে ভালো রাখার, সেজে গুজে বসার চেষ্টা করছে, নিজেকে ঠিকঠাক দেখানোর, কিন্তু কিন্তু গোড়াতেই গলদ, মন গেছে ভেঙে। কারণ ভাই কথা শুনছে না। যার মাথার উপর রেখেছিল দিদি তার স্নেহের হাত, ভাই এক ঝটকায় সেটাকে নামিয়ে দিয়েছে। মনে হচ্ছে না তোমাদের? আমার তো মনে হচ্ছেই। কারণ বারবার বলছে ভিডিও মারফত, যে অধঃপতনে যেতে চায় সে যা, কিছু তো করার নেই। বারবার বোঝাচ্ছি, সে বুঝছে না। বুঝতে পারছো? কারণ কেউ কারো কথা শুনছে না, কারণ সে শুনবে না। কিছুদিন আগেই তার ভিডিওর মারফত সে বলে দিয়েছিল, এবং তাকে যেন বারবার ঘাটানো না হয় তার জন্য বেচু তার দিদির প্রসঙ্গ তুলে এনে কাটছাট করার চেষ্টা করছিল কোনো একটা রিলেশনশিপকে। কিন্তু সেটার সত্যতা নিয়েও আমাদের এখনো সন্দেহ আছে, কারণ এরা হলো নাম্বার 1 নাটকবাজ। তো আগে ভিডিওটা দেখো, নেক্সট ডিসাইড করো বিশ্বাস করবে না করবে না, ঠিক আছে? তো কিমা তো আজকে একটা ভিডিও দিয়েছে, এবং তার সঙ্গে এটাও বলেছে যে চ্যানেলটা যাতে বসে না যায় কিমার তার জন্য তিনি একটা হলেও ও ভিডিও দেওয়ার চেষ্টা করছে। কিরকম লাগছে না শুনতে? এর আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে কিমা যেখানে দিনে 2-3টে ভিডিও, একটা লাইভ, কতক্ষণের লাইভ তোমাদের মনে আছে নিশ্চয়ই, বেশ মনের আনন্দে করতো, ফুর্তির সঙ্গে করতো। আজকে সেই কিমা বলছে চ্যানেলটা যাতে বসে না যায় তার জন্য একটা ভিডিও অন্তত দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা করছে বদ্ধ ঘরের, মানে বন্ধ ঘরের ভেতর, খুব আস্তে আস্তে গলার স্বর নামিয়ে। মানেটা কি? কারণ এখন, এর আগেও কিমা অনেকবার বলেছে যে এখন এমন অবস্থা হয়েছে যে বেচুকে সাপোর্ট করে করে কিমার, যে এখন যদি বেচুর বিপক্ষে কিছু বলতে যায় এবং ও যে ভয়েসে বলে সেই ভয়েস রেইজ করে যদি বলে, তাহলে ওর পাশাপাশি বাড়ির যে লোকজন আছে, অর্থাৎ ওর হাজব্যান্ড, অ্যাকচুয়ালি হাজব্যান্ড, ওর মেয়েকেও ভয় পাচ্ছে না, মেয়ে তো সব জানে, ছাড়ো, হাজব্যান্ড, সেই হাজব্যান্ডের ভয়ে আস্তে করে কথা বলে। কারণ ও যদি জোরে বলে, হাজব্যান্ড হয়তো চেঁচিয়ে বলবে তুমি তো সবাইকেই সাপোর্ট করতে যাও আর তোমাকেই সবাই মাথায়। আসলে কেউই মাথায় কিছু করে না। তার হাজবেন্ড জানে তার বউ কিভাবে কারোর সংসারে ঢুকে নিজের সংসার গ্রো করার চেষ্টা করে। তারপর যেটা সেই সংসারটা নিংড়ে যখন টোটাল সংসার গ্রো শেষ হয়ে যায়, তখন সেই সংসার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। মানে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় সেই সংসার থেকে, তখন সেই সংসার থেকে সে বেরিয়ে এসে আবার নিজের সংসারে ঢুকে পড়ে, এবং তখন তার আর্নিংটা আবার নেমে যায়, আবার তাকে খুঁজতে হয় নেক্সট কোন সংসার ধরা যায়। এই ব্যাপারটা ওর হাজবেন্ডের জানা আছে, তাই হয়তো তাকে বলছে তোমার তো এই সংসারটাও গেল, যাকে ধরেছিলে, এর আগেও একটা ধরেছিলে সেটাও গেল, আবার আরেকটা কাকে ধরবে সেটা কি ঠিক করেছো? বলা যায় না। হাজবেন্ড হয়তো তাড়া দিচ্ছে, মানে চাপ দিচ্ছে, নেক্সট কে, তুমি কি ঠিক করেছো? কিন্তু কিমা এখন টোটালি অবসাদে ভুগছে। কারণ দেখো ভাই, একটা সময়, কম তো সময় নয়, প্রায় 1 বছরের বেশি সময় ধরে একটা কন্ট্যাক্ট রয়েছে, তাই না? সেই কন্ট্যাক্টটা ছাড়াতে গেলে কিছুটা সময় তো তাদের দিতে হবে, মানসিক একটা দুঃখ বলেও তো ব্যাপার আছে। তো সেই ফেজটা কিমা এখন নিজের ওপর দিয়ে কাটাচ্ছে, ঠিক আছে? মানে এখন ও ভাবছে আমার পুরনো সেই দিনের কথা, যেই দিনগুলো ও নিজের মানে কি বলবো, পাওয়ারে, নিজের আনন্দে, নিজের মানে গুণকীর্তন করে কাটিয়েছে। কোনো বাড়িকে সে তার বাপের বাড়ি আখ্যা দিতে গেছে। অ্যাকচুয়ালি কিমার বাপের বাড়ির নামটাই হয়তো কিমার সহ্য হয় না, তার জন্যই কোনো বাপের বাড়ি ওর সঙ্গে স্টে করে না। দেখো, এই বলতেও খারাপ লাগছে, কিন্তু এটা ফ্যাক্ট। দেখো, এই বেচুর বাড়িও প্রায় হাতছাড়া হলো কিনা এখনো কিন্তু আমরা পুরোপুরি শিওর নই। সময় বলে দেবে যে কে কোথায় কি বলছে, কি দেখাতে চাইছে, অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছে। কিন্তু যেটা সামনে আছে, যেটা আমরা ভিডিও মারফত দেখছি, সেটা নিয়ে তো বলতেই পারি। কারণ কেউ কিছুদিন আগে তার নিজের দিদিকে নিয়ে বলার জন্য কিমাকে বেশ ভালো রকম দোষারোপ করেছে, এবং তার জন্য কিমা অনেক চোখের জলও ভিডিও মারফত বইয়েছে, এবং তারপর সেটাকে ক্ষমাজ্ঞা দুই তরফ থেকেই করে জিনিসটাকে চাপা দেওয়া হয়েছে। আর এখন যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে ভাই মাফ করো সিচুয়েশন। এ বলছে ভাই ক্ষমা দাও, ও বলছে ভাই মাফ করো, এরকম একটা সিচুয়েশন চলছে দুজনের মধ্যে। কিন্তু তার মধ্যেও যেটা চলছে সেটা হচ্ছে যে আমি ছিলাম, তোমাকে বাঁচিয়েছিলাম, এতদিন ধরে তোমার মাথায় হাত রেখেছিলাম, আজ তুমি আমাকে বিট্রে করলে, দেখো তোমার কি হয়। এরকম একটা জিনিস কিন্তু চলছে, সেটা কিন্তু কিমার ভিডিওতে আজকে ফুটে ফুটে বেরোলো। যাক, এত কিছুর মধ্যেও কিমার বলতে হলো যে টেপির ভিডিও তোমরা দেখো, অর্থাৎ টিনার ভিডিও তোমরা দেখো। কেন বলতে হলো এই কথাটা? ওর ইভেন ওর দর্শকরা বলছে কেন বলছো দেখতে, তুমি কি চেঞ্জ হচ্ছ? একদম চেঞ্জ হচ্ছে না। ও বুঝতে পারছে
যে টেপি কোন পরিস্থিতিতে কিভাবে ওইখান থেকেও বেরিয়েছে। সব থেকে বড় কথা কি জানো, যারা আমায় দেখছো, কিমার থেকে কেউ ভালো জানে না যে টেপির সঙ্গে কি হয়েছিল, বা কি হয়েছিল না জানলেও ওর সাথে যদি নাটকও হয়ে থাকে, ও কিন্তু ওই বাড়িতে যাতায়াতের মাধ্যমে পুরো ব্যাপারটা, পুরো সিচুয়েশনটা ও ওর মতো করে বুঝে নিয়েছে। কিংবা বোঝেনি এমন নয়, কিন্তু ওই যে বলে না বিশ্বাসযোগ্যতা, একবার যখন আমি কারোর সঙ্গে থাকবো বলেছি, সেই থাকাটার উপর ও স্ট্যাম্প মেরে দিয়েছে, তো তার জন্য ও বিপক্ষে মুখ খুলবে না, খুলছেও না। কিন্তু কোথাও না কোথাও ওর তো বোধ আছে যে কি পরিস্থিতিতে কি হয়েছিল। এমনি এমনি কেউ এই সুখের সংসার, যেটা মনে করছে সবাই, সংসার থেকে বেরিয়ে যাবে না। কেউ হাজার অসুবিধা হলেও সেই পরিস্থিতি তৈরি না হলে নিজের সংসার ত্যাগ করে না। এটা তো তোমরা মানবে। যেখানে কিনা লোকে বলছে এত আরামের জায়গা, এত পয়সা, এমন সুন্দর শ্বশুর শাশুড়ি, এমন সুন্দর হাজবেন্ড, বিশেষ করে নিজের ছেলেটা, কেউ কি ছেড়ে যাবে? কিন্তু এখন তো সবাই বুঝতে পারছে বাবা কি গুণের স্বামী। শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়ে দাও, এটা তো মানে আমাদের মানে বউদের বোধহয় ভাগ্যের ব্যাপার যে শ্বশুর শাশুড়ি ভালো হবে। শ্বশুর শাশুড়ি হওয়ার লড়াইয়ে এখন আমরা আগে থেকেই অনেক প্রিপারেশন নিয়ে নিজেদের তৈরি করে ফেলি যে না, আমাদের সঙ্গে যেটা হয়েছে আমরা সেটা আমাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে করব না। অর্থাৎ নিজেদের অনেক কন্ট্রোল করি, নিজেদের অনেক প্রোগ্রেসিভ হিসেবে দেখায়, নিজেরা অনেক মানে ফ্যামিলিয়ার হই নিজেদের ছেলে বৌমা বা মেয়ে জামাইয়ের সঙ্গে, যেটা কিনা পূর্বের মানে সম্ভবই ছিল না। ঠিক আছে, অনেক লড়াই করতে হতো আগেকার দিনে নতুন সংসারে আসলে নতুন বৌমাদের। কিন্তু সেই জন্যই বলছি যে এই শ্বশুর শাশুড়ির কথাটা না হয় বাদই দিলাম, অন্তত স্বামীর মানে সান্নিধ্য, স্বামীর মানে অ্যাকসেপ্টেন্স বা স্বামীর যে একটা সাপোর্ট, সেই জিনিসটা থাকাটা তো প্রয়োজন। তো সেটা যে কতটা টিনা পেয়েছিল সেটা তো এখন সবাই বুঝতে পারছো। যে সাপোর্টটা পেয়েছিল সেটা অনলি ফর ব্লগিং, মানে তুমি ডেইলি ব্লগ করার জন্য যা যা করবে তার জন্য ফুল সাপোর্ট ছিল তার, কারণ এটা থেকে তো ইনকাম আসবে। কাজে এই ব্লগিং এর বাইরে যা যা করবে ওখান থেকে তো পয়সা আসবে না। যেটা তুমি ব্লগিং এ দেখাচ্ছ না সেটা তো করে কি লাভ? যেমন রাত্রে ঘুমোনো, সাপোজ আমি এই একটা জিনিস দিয়ে বললাম, আরো অনেক কিছু বলা যায়। ঘুম, সেটা যাতে যত কম হয় তত ভালো, কারণ তুমি তো ব্লগিং এ ঘুমটা দেখাবে না, কাজে সেটা থেকে তো পয়সা আসবে না। অ্যাকচুয়ালি যারা ডেইলি লাইফ দেখায় তারা তো নিজের ডেইলি জীবনটাকে মানে রোজকার জীবনটাকে বিক্রি করে। এটা কিন্তু খুবই অপ্রিয় সত্যি কথা বলে ফেললাম যে তাই তো। যেমন আমি বসে কথা বলছি, তো আমি আমার মুখের কথাটা তো বিক্রি করছি। তো এটাই তো সিনেমাও তাই, নিজেদের মানে নিজেকে একটা অন্য চরিত্রে ঢেলে সেই চরিত্রটাকে বিক্রি করছে, অ্যাজ ইফ আমরা সবাই করছি এটা। কারণ রোজগারের মাধ্যমটাকে সৎপথে রেখে যা যা করা যায় সেটা আমরা করছি, কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চাদের কোনো কোনো জায়গায় ছাড় দেওয়া হয়। কারণ শিশু শ্রমিক কিন্তু আমাদের সমাজে একটা ক্রাইম, শিশু শ্রমিক দেখানো। কাজে সেই ব্যাপারটাকে আমরা সাইডে সরিয়ে রেখে বাদ বাকি তোমার লিগাল ওয়েতে সৎপথে যেটা করা যায় সেটা করার চেষ্টা করি। তো তাই তো বেচু সেটাই বলছি, কিংবা সমস্তটাই জানে বোঝে, কিন্তু কিছু করার নেই। প্লাস ও নিজেও যেখান থেকে বিতাড়িত প্রায় হয়েছে বললেই হয়। এখন জানি না, এরা তো বলে না অন্যের ফেলা তো ইজিলি চেটে নেয়, তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে সেরকম কিছু দেখতে পাবো কিনা সেটা একমাত্র ভগবানই বলতে পারবে, বা আমাদের ভবিষ্যতে কোনো না কোনো হিন্টস দেবে যার মাধ্যমে আমরা জানতে পারবো। কারণ কিমা কিন্তু একটু হলেও তোমার ডাউন দেখাচ্ছে, একটু হলেও ডাউন দেখাচ্ছে, কারণ এতটাও অফ চলছে মানে সেটা ভাবা যাচ্ছে না, তাই না? যেখানে বেচুর সম্বন্ধে বিপক্ষে কিছুই বলছে না, কারুকে নিয়ে কিছু বলছে না, একমাত্র শুধুমাত্র দালাল করে দুটো চারটে যাও বা কথা বলে। তো লাস্ট ভিডিওতে শুনলাম একটা কাকে হুমকিও দিল, বুঝলাম না কাকে হুমকিটা দিল, না বুঝতে পারিনি আমি, তার জন্যই বললাম কাকে বললো কি করবে বোঝা গেল না। যাই হোক, কেউ যদি বোঝো তো আমাকে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানিও, যেটা আমি বুঝিনি সেটা বুঝিনি, কারণ এতটাও কিমার মাথায় কি চলছে আমি ঠিক ঠাউর করতে পারছি না। সত্যি ওকে দেখে আমার কষ্ট হচ্ছে। কেন বলো? এক তো একটা ভুল তোমার লোককে বেছে নিয়েছে, দেন আবার একটা ভুল স্টেপ নিয়ে নিজের জায়গাটা খোয়াতে বসেছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, একটা ঘটনা ভুল লোকের মাথায় হাত দিয়েছিল একটা তোমার সম্ভবত আগস্ট মাসে, আর একটা ভুল স্টেপ নিয়েছে মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে। তো এই দুটো স্টেপের জন্য আজকে ওর এই দশা, নিজের জায়গাটা খোয়াতে বাধ্য হচ্ছে। যে জায়গাটা ওর হওয়ার কথা ছিল সেই জায়গাটা প্রায় ওর হাত থেকে যায়। তো তোমরা যারা বোঝার তারা বুঝতেই পারছো কিমার বক্তব্য, কিমাকে দেখে, কিমার সিচুয়েশন, এবং সব থেকে বড় কথা বেচুর হাবভাব, সবকিছুই এখন পরিষ্কার। তার জন্যই কিমা কদিন ধরে আমার কি বলে এশিয়ান মুভিজ ভালো লাগছে, কোরিয়ান ড্রামা ভালো লাগছে, চাইনিজ মুভিজ ভালো লাগছে,
হ্যাঁ, হয়, হয়, এগুলো হয়। আমিও যখন ১ম দেখেছিলাম না, আমারও হয়েছিল। মানে একটা মানে ঘোরে ছিলাম যে এগুলো কি? এগুলো আমাদের ইন্ডিয়ান সিনেমার কালচারের সঙ্গে মিশেই না। একটা ডিফারেন্ট কালচার। তো দেন তার মানে স্টোরির মানে কি বলবো? স্ট্রাকচারটাই আলাদা। মানে প্রচন্ড ফাস্ট। এখানকার মতো এখন তো হয়েছে ওয়েব সিরিজগুলো। তাও সেগুলোর স্ট্যান্ডার্ড আর ওই স্ট্যান্ডার্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেটা সফট তো সেটা সফট, যেটা হার্ড তো সেটা হার্ড। আমাদের তো সবই মিক্সড ভেজ টাইপের। তো সেটা কথা না। ব্যাপারটা হচ্ছে একটু টেস্ট বদল। তো আমারও ভালো লাগে, তো কিমারও ভালো লাগে। তো সেই জন্য বললাম যে কিমার চেঞ্জ হচ্ছে মানসিকতার, মন মানসিকতার। ধাক্কা খেয়েছে বলে না। তো কোথাও থেকে নিজের লোকের কাছ থেকে, ভালোবাসার লোকের কাছ থেকে যদি মানুষ এরমভাবে ধাক্কা খায় না, তোর তার অনেকটাই তখন ভালোবাসার প্রয়োজন হয়। তো বাড়িতে মনে হয় ওকে সেইভাবে মানে ওর মন মানসিকতা বোঝার লোকের অভাব। এক তো ছেলে বাইরে থাকে, মেয়ে কাজে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। মাঝে, মাঝে কাজকর্ম করে, করে না তা না। কিন্তু যেটা প্রধান সাপোর্টার হিসেবে পাশে দরকার আমাদের মহিলাদের, অন্তত আমাদের মতো এজে, সেটা হচ্ছে আমাদের হাসব্যান্ডের সাপোর্ট এবং তাদের একটা যাকে বলে তোমার সান্নিধ্য। সেটা হচ্ছে পাশে বসে নিজেদের সমস্যাগুলো আলোচনা করা, দুজন দুজনের। এক না আমারই সমস্যা শুনবে, তারও সমস্যা আমি শুনবো। অর্থাৎ এই বয়সটাই হচ্ছে দুজনে দুজনের পাশে থাকা। একে অন্যের অপূর্ণতাটাকে পূর্ণতা দেওয়া, তাই না? অল্প বয়সটা তো অন্যরকম, আবার মিডল এজটা একরকম, আবার এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার সিনিয়র সিটিজেন যখন আবার আমরা হব, তখন আবার আরেক রকম, তাই না? তো সেই সময় ভীষণভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা পুরোটা পূর্ণতা পায়। অর্থাৎ একটা মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, যেটা কিনা আমরা খুব ফিল করি। একটা কোনো সমস্যা হলো দৌড়ে গিয়ে তাকে বলা এবং সেটা নিয়ে আলোচনা করা এবং সে সেটা মন দিয়ে শুনবে, বুঝবে এবং আমাকে হয় বোঝাবে নয় আমাকে সাপোর্ট করবে। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু প্রত্যেকের মানে প্রত্যেকটা নারী বা মহিলার লাইফে যদি থাকে না, তো তার আর সেকেন্ড ম্যান কাউকে লাগে না। সত্যি কথা। যদিও আমি বলি যাদের মেন্টালি যারা স্ট্রং, তারা অবভিয়াসলি কোনো পুরুষের তাদের প্রয়োজন হয় না। যারা ম্যারিড কাপল তাদের জন্য বলছি। হ্যাঁ, আমি যদি বিয়ে না করতাম, অ্যাকচুয়ালি আমি বিয়ে করতামই না। বাবা মার পাল্লায় পড়ে আমার বিয়ে করতে হয়েছে সম্বন্ধ দেখে। তাও আমি ২৭-২৮ বছর বয়সে বিয়ে করেছি, অনেক বেশি বয়সে। করবো না করবো না করতে করতে বিয়ে দিয়েছে আর কি, এরকম ব্যাপার। তো যদি না বিয়ে করতাম, তো জীবনে আমার কাউকে প্রয়োজনই হতো না। কারণ আমি একা ভালো থাকতে পারি। আমি একা টাইম স্পেন্ড করতে পারি ভালো। আমার কাউকে লাগে না। নো ওয়ান। যাকে সে তো আমার লাইফস্টাইল এক সময় একরকম ছিল, এখন একরকম হয়েছে, ভবিষ্যতে আর কিরকম হবে কে জানে। হ্যাঁ? যাই হোক, সে কোনো সময় কোনো না কোনো সময় একটু, একটু করে তোমাদের বলতেই থাকি। যাই হোক, এরকম করতে, করতেই হয়তো তোমরা একদিন আমাকে পুরোটা বুঝে যাবে। তো ভিডিওটা এখানেই রাখি? না, লাস্টে বলি। কিমাকে দেখে খারাপ লাগছে। ও ভেবেছিল আরো কিছুদিন চলবে, কিন্তু চললো না। কোনো কারণে চললো না। মানে বলে না, কেউ যদি নিজের মানে ধ্বংসের পথ নিজেই টেনে আনে, তো তাকে আর কিভাবে তুমি সান্ত্বনা বাক্য শোনাবে, তাই না? তো ছাড়ো, ভগবানের হাতে ছেড়ে দাও। আর আমাদের কাজ আমরা করি, কন্ট্রোভার্সি। তো তোমরা কিরকম এনজয় করলে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্টস দিও। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টস পাস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।